আপনা মাসে হরিণা বৈরী চর্যাপদের সেই হাজার বছরের পুরনো প্রবাদ যেন আজ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ললাট লিখন। নিজের মাংসই যেমন হরিণের শত্রু, ভেনেজুয়েলার মাটির নিচের বিপুল তেল সম্পদই কি আজ দেশটির জন্য কাল হয়ে দাঁড়ালো। শনিবার শেষ রাতে খোদ রাজধানী কারাকাসে মার্কিন বাহিনীর ঝটিকা অভিযান আর প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রী তুলে নিয়ে যাওয়ার ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কিন্তু এই অভিযানের আড়ালে কি শুধুই মাদক বা গ্যাং দমন, নাকি লক্ষ্য বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার দখল? ডোনাল্ড ট্রাম্প কি তবে কারাকাসে এক পুতুল সরকার বসানোর নীল নকশা চূড়ান্ত করে ফেলেছেন? ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুতধারী দেশ। অয়েল অ্যান্ড গ্যাস জার্নালের 2023 সালের হিসেব অনুযায়ী দেশটির মাটির নিচে জমা আছে 303 বিলিয়ন ব্যারেল তেল, যা সৌদি আরব বা ইরানের চেয়েও অনেক বেশি। ওপেকের হিসেবে বিশ্বের মোট তেলের প্রায় 20% ভেনেজুয়েলার। অথচ মজুতের দিক থেকে নবম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের হাতে আছে মাত্র 55 বিলিয়ন ব্যারেল। দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে আসছে এই বিপুল সম্পদ গ্রাস করতেই ওয়াশিংটন নানামুখী অজুহাত খুঁজছে। অবশেষে অপারেশন অ্যাবসলিউট রিজলভ এর মাধ্যমে সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিল। মাদুরোকে আটকের পর ফ্লোরিডার মার আ লাগোতে ট্রাম্পের সংবাদ সম্মেলন ছিল রীতিমতো বিস্ফোরক। মাদক বা নিরাপত্তার অজুহাত ছাপিয়ে সেখানে প্রাধান্য পেয়েছে তেলের নিয়ন্ত্রণ। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করতে যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানিগুলো সেখানে পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন, এটি সরাসরি সম্পদ সাম্রাজ্যবাদ। আমেরিকার বেশিরভাগ রিফাইনারি নির্মিত হয়েছে ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার উপযোগী করে। নিজেদের দেশে প্রচুর হালকা তেল উৎপাদিত হলেও ভারী তেলের জন্য ভেনেজুয়েলাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে সহজ ও সস্তা উৎস। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভেনেজুয়েলার ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটি চালাবে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে? রিপাবলিকান সিনেটর টম কটনের সাম্প্রতিক বক্তব্যে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। কটন জানিয়েছেন, দেশটির নতুন নেতাদের আমেরিকার সব চাহিদা পূরণ করতে হবে। এই বক্তব্য থেকেই জনমনে প্রশ্ন জেগেছে, তবে কি নিজেদের আজ্ঞাবহ কোনো পুতুল সরকার বসিয়ে ভেনেজুয়েলার তেলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? আমেরিকাকে আবার মহান করার স্লোগানের আড়ালে জীবাশ্ম জ্বালানির আধিপত্য বিস্তারই এখন ট্রাম্পের বৈশ্বিক কৌশলের প্রধান চাবিকাঠি। নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ সংকটে বিপর্যস্ত ভেনেজুয়েলার তেল উৎপাদন গত কয়েক দশকে 3.5 মিলিয়ন ব্যারেল থেকে 1 মিলিয়নের নিচে নেমে এসেছে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে ট্রাম্প এখন দেশটির তেল খাতকে মার্কিন নিয়ন্ত্রণে আনতে মরিয়া। মাদুরোর বিদায়ের পর কারাকাসে গণতন্ত্র ফিরবে, নাকি ওয়াশিংটনের তেলের বাজার নিয়ন্ত্রণের একটি নতুন প্রদেশ তৈরি হবে, তা সময়ই বলে দেবে। তবে তেলের এই লড়াইয়ে লাতিন আমেরিকার সার্বভৌমত্ব যে বড় ধরনের হুমকির মুখে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।